বাংলাদেশ নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এখন স্পষ্ট, আমরা নির্বাচন করছি। নির্বাচন আয়োজনের দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার শুধু সহযোগিতা করবে। সোমবার ২৭ অক্টোবর বেলা ১২টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নদী বন্দরের নবনির্মিত ৩-তলা টার্মিনাল ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করবে, নির্বাচন কমিশন প্রস্তুতি তার, আমরা শুধু সহযোগিতা করব, অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা দেব। বাকি যখন ডিক্লেয়ার হবে আপনার শিডিউল, তখন তো এনারা আমাদের কথা শুনবেন না, তখন তো এনারা ইলেকশন কমিশনের কথা। নির্বাচন অনুষ্ঠিত করার দায়িত্ব সম্পূর্ণ ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন যখন শিডিউল ডিক্লেয়ার করবে, তখন সরকারেরও হাত সীমিত হয়ে থাকে। তখন সরকারের একমাত্র কাজ হবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, যাতে ইলেকশনটা ভালো। এটাই পুলিশ বলেন, আর্মি বলেন, এখন তো আর্মিও ইলেকশন কমিশন নিতে চলে যাবে। আমাদের তো যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের উদ্দেশ্য নির্বাচন করা কি করা না, এটা পরিষ্কার হয়ে গেছে। আমরা নির্বাচন করছি, নির্বাচন অনুষ্ঠান করার কাজ হচ্ছে ইলেকশন, সেখানে সরকারের হাত দেওয়ার কোনো চান্স নেই। উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন আরও বলেন, একসময় পদ্মার ইলিশ ধরা পড়ত, এখন তা নামতে নামতে চাঁদপুর হয়ে ভোলায় আসে। বর্তমানে ভোলার ইলিশই সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা যদি এই প্রক্রিয়াকে সমান্তরালভাবে এগিয়ে নিতে পারি, তাহলে হাজার হাজার জেলে আরও সচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে পারবে। আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা, এবং আমরা সেটাই করে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মুস্তফা, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার ভূমি এমদাদুল হোসেন, সহকারী পুলিশ সুপার চরফ্যাশন সার্কেল মেহেদি হাসান প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। পরে বিকেল ৪টার দিকে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের গাছিরখাল লঞ্চ ঘাটে নবনির্মিত পল্টনের উদ্বোধন করেন।